হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। তোমরা দেখছো ওডি ম্যাথস। ক্লাস 11 এর ত্রিকোণমিতির তৃতীয় চ্যাপ্টার, যে কোনো কোণ এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এই চ্যাপ্টারের সেকশন 2 অবধি এর আগের ভিডিওগুলোতে হয়েছিল। আজকে সেকশন 3 এর অঙ্কগুলো হবে আর সেকশন 4 এর অঙ্কগুলো হবে। তো এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা যারা দেখোনি তারা আগে ওটা দেখে নিও, তারপর এই ভিডিওটা দেখো, কারণ ওইটা দেখলে তবেই এই আজকের অঙ্কগুলো বুঝতে পারবে। আমি লিঙ্ক আই বাটনে দিয়ে রাখবো। তো দেখো, সেকশন 3 এর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আমি আজকে করে দেবো। যেমন কি একের অঙ্কগুলোর মধ্যে থেকে দেখো, আমি একটা অঙ্ক করে দিচ্ছি, বাকিগুলো তোমরা চেষ্টা করবে একই টাইপের অঙ্ক সব। একের 2 নম্বর অঙ্কটা দেখো। cos 2π প্লাস আলফা ইন্টু কোসেক পাই মাইনাস আলফা ইন্টু tan π/2 প্লাস আলফা ডিভাইডেড বাই, এখানে আছে secant π/2 প্লাস আলফা আর আছে sin 3π/2 মাইনাস আলফা আর আছে cot 2π মাইনাস আলফা। এবার দেখো, এই যে 2π লেখা আছে, এটাকে কিরকম ভাবে লেখা যায়? 2πটাকে তো 4 ইন্টু π/2 লেখা যায়, তাই না? আবার পাইটাকে দেখো 2 ইন্টু π/2 লেখা যায়, তাই তো? π/2 লেখা আছে শুধু, তাহলে এটাকে 1 ইন্টু π/2 লেখা যায়, এটাকেও তাই 1 ইন্টু π/2 লেখা যায়। এটাকে 3π/2 আছে, এটাকে 3 ইন্টু π/2 লিখে দিচ্ছি। আর 2π আছে, এটাকে আবার সেই 4 ইন্টু π/2 করে দিলাম। এইভাবে করলে সুবিধা হবে। তো দেখো, এইগুলো কি করতে হবে? 4 আছে এখানটায়, ইন্ট্রোডাকশন ভিডিওতে বলেছিলাম এই এখানে যেটা আছে সেটা যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কসটা কসই থেকে যায়, না হলে কসটা সাইন হয়ে যেত, তাই তো? তো কসটাকে আমি রেখে দিলাম কস 4 ইন্টু π/2। এবার দেখতে হবে এটা কোন কোয়াড্রেন্টে আছে এই কোণটা, তাই তো? 4 ইন্টু π/2 কোথায়? 1 ইন্টু π/2, 2 ইন্টু π/2, 3 ইন্টু π/2, 4 ইন্টু π/2। দেখো, এখানে 4 ইন্টু π/2 আসছে, প্লাস আলফা, মানে এখান থেকে আরো যেতে হবে, তাই তো? আলফা কোন অবধি গেলাম? তাহলে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে কস কেন? সবাই পজিটিভ হয়, তাই তো? তাহলে কসটাও পজিটিভ হবে, আলফা হয়ে গেল। এবার দেখো কোসেক, এখানে দেখো 2 আছে, 2 যদি 2টাকে আবার 2 দিয়ে ডিভাইড করা যায় তাহলে কোসেকটা কোসেকই থেকে যাবে। এবার দেখো 2 ইন্টু π/2, এখানে এই যে এখান থেকে এতটা গেলে 1 ইন্টু π/2 হলো, এখান থেকে এতটা গেলে 2 ইন্টু π/2 হলো, মাইনাস আলফা আছে, তার মানে মাইনাস এইদিকে যেতে হবে, তাই তো? এই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে এই কোণটা। সেকেন্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ হয়? আগের ভিডিওগুলোতেই বলেছিলাম, সাইন পজিটিভ হয় আর কোসেক পজিটিভ হয়, তাই তো? তো দেখো কোসেকটা পজিটিভ হবে এখানটায়, তাহলে পজিটিভ থাকলো, আর এই আলফাটা এখানে বসিয়ে দিলাম, হলো তো? এবার দেখো tan 1 ইন্টু π/2, 1 আছে এখানে, তাহলে ট্যানটা কট হয়ে যাবে, তাই তো? আর 1 ইন্টু π/2 এইখানটায় প্লাস আলফা, তার মানে আবার সেই এই জায়গাটাতে কোনটা পড়ছে? তো সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান নেগেটিভ, ট্যান যদি নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস বসিয়ে দাও, মাইনাস কট আলফা হয়ে গেল, ডিভাইডেড বাই সিক্যান্ট 1 ইন্টু π/2। দেখো 1 আছে, তাহলে সিক্যান্টটা কি হয়ে যাবে? কোসেক হয়ে যাবে। এগুলো কিভাবে হচ্ছে সেটা ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো কোসেক হয়ে যাবে 1 ইন্টু π/2, মানে এইখানটায়, আর প্লাস আলফা আছে, তার মানে আরেকটু আসতে হবে, এই জায়গাটাতে কোণ পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। আবার সেকেন্ড কোয়াড্রেন্টে সিক্যান্টটা কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে সিক্যান্টটা মাইনাস হয়, তাই তো? তাহলে এটা মাইনাস বসিয়ে দিলাম, আর আলফা বসে গেল এখানটায়, ইন্টু সাইন 3π/2 মাইনাস আলফা। প্রথমে দেখো 3 আছে, তাহলে সাইনটা কস হয়ে যাবে, তাই তো? আর 3 ইন্টু π/2, দেখো এটা 1 ইন্টু π/2, 2 ইন্টু π/2, 3 ইন্টু π/2, এখানটায় মাইনাস আলফা, মানে এদিকে আসতে হবে, থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে মাইনাস বসিয়ে দাও আগে একটা,
আর আলফাটা এখানে লিখে দাও। এবার cot 4 ইন্টু পাই বাই টু, দেখো 4 আছে তাহলে কটটা কটই থাকবে, তাই তো? তাহলে কট লিখে দিলাম 4 ইন্টু পাই বাই টু মাইনাস আলফা। এবার কোন কোয়াড্রেন্টে আছে দেখতে হবে। 4 ইন্টু পাই বাই টু দেখো 1 2 3 4, এইখানটায় 4 ইন্টু পাই বাই টু পড়ছে, মাইনাস আলফা মানে এইখানটায় আসতে হবে, এই যে ফোর্থ কোয়াড্রেন্টে কট নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস কট আলফা। তাহলে দেখো এই মাইনাস কট আলফার সাথে এই মাইনাস কট আলফা কেটে গেল, আর এই কস আলফার সাথে কস আলফা কেটে গেল, কোসেক আলফার সাথে কোসেক আলফা কেটে গেল, আর এই দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই তো? তাহলে দেখো এটা +1, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো একের সব কটা অঙ্ক এইভাবেই হবে। এবার দেখো 2 আর 3-এর অঙ্কটা, 2 আর 3-এর মতো অঙ্কটা দেখো সেকশন 2 এর 4 নম্বর যে অঙ্কটা আমি করিয়েছিলাম এর আগের ভিডিওটাতে, সেই ভিডিওটা যদি কেউ না দেখে থাকো তাহলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, ওটা দেখে নিও। তো দেখো ওই ভিডিওতে 2 আর 3-এর মতো যে সব অঙ্কগুলো হয় সেই টাইপের একটা অঙ্ক করিয়েছিলাম, 4 নম্বর অঙ্কটা। তো এই অঙ্ক দুটো করাচ্ছি না, তোমরা চেষ্টা করবে। এবার দেখো 4-এর অঙ্কটা কি বলেছে। 4-এর অঙ্কটা বলেছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা প্লাস ডট 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 দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করুন। তাহলে ডট 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 দিয়ে একদম n তম যে n নম্বর যে টার্মটা থাকবে, এটা দেখো প্রথম টার্ম, এটা দ্বিতীয় টার্ম, এটা তৃতীয় টার্ম, এরকম চলতে চলতে n নম্বর টার্ম যেটা থাকবে সেটাতে সেই অবধি যোগফলটা বার করতে হবে, তাই তো? তো দেখো প্রথমে আমি এটাকে কি লিখবো, সাইন থিটা প্লাস সাইন পাই মানে কি 2 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, আবার দেখো প্লাস সাইন 2 পাই মানে কি 4 ইন্টু পাই বাই টু প্লাস থিটা। তোমরা চাইলে এই লাইনটা স্কিপও করতে পারো, ঠিক আছে? প্লাস সাইন 3 পাই মানে কি 6 ইন্টু পাই বাই টু প্লাস থিটা প্লাস ডট 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 দিয়ে n নম্বর টার্ম অবধি। তো দেখো এটা কি হচ্ছে, সাইন থিটা হলো প্লাস এটা দেখো 2 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, তার মানে 2 ইন্টু পাই বাই টু কোথায় আছে, প্রথম কথা 2 আছে, 2 থাকলে সাইনটা সাইনই থাকবে, তাহলে সাইন লিখে দিলাম আমি এখানটায়। আর দেখো 2 ইন্টু পাই বাই টু আছে, তাহলে দেখো 1 ইন্টু পাই বাই টু 2 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, তার মানে এইখানটায় থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে এটা মাইনাস বসিয়ে দিলাম, আর এখানে থিটা বসে গেল। এবার দেখো প্লাস সাইন 4 ইন্টু পাই বাই টু, তাহলে 4 আছে, 4 থাকলে সাইনটা সাইনই থাকবে। 4 ইন্টু পাই বাই টু কোথায় আছে, এবার কোন কোয়াড্রেন্টে আছে সেটা দেখতে হবে। 4 ইন্টু পাই বাই টু এখানে দেখো 1 ইন্টু পাই বাই টু 2 ইন্টু পাই বাই টু 3 ইন্টু পাই বাই টু 4 ইন্টু পাই বাই টু প্লাস থিটা, তার মানে এখানটায় ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, তাহলে সাইনও পজিটিভ হবে, থিটাটাকে বসিয়ে দিলাম। প্লাস এ দেখো 6 আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। কোন কোয়াড্রেন্টে আছে, এটা হচ্ছে এত দূর গেলে 1 ইন্টু পাই বাই টু, আবার এত দূর এলে 2 ইন্টু পাই বাই টু, এরকম 3 ইন্টু পাই বাই টু 4 ইন্টু পাই বাই টু 5 ইন্টু পাই বাই টু 6 ইন্টু পাই বাই টু, এখানটায় 6 ইন্টু পাই বাই টু আসছে প্লাস থিটা, তার মানে এই থার্ড কোয়াড্রেন্ট। আবার থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হয়, তাহলে মাইনাস বসিয়ে দিলাম, আর ওই থিটাটাকে এখানে বসিয়ে দিলাম। এইভাবেই চলতে থাকবে সব, এইভাবেই ডট 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 দিয়ে দাও প্লাস n টার্ম। তো দেখো এতগুলো টার্ম না থেকে যদি দুটো টার্ম থাকতো ধরে নাও, তাহলে কি হতো, সাইন থিটা মাইনাস সাইন থিটা দিয়ে কেটে 0 হয়ে যেত, তাই তো? এবার দেখো যদি 4টে টার্ম থাকতো তাহলে কি হতো, এই সাইন থিটার সাথে এই সাইন থিটা কাটতো, আবার এই সাইন থিটাটার সাথে এই সাইন থিটাটা কাটতো, তাই না? তাহলে 0 হয়ে যেত। এরকম করে দুখানা টার্ম যদি থাকে বা 4খানা টার্ম যদি থাকে তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে, আবার দেখবে 6খানা টার্ম থাকলেও 0 হয়ে যাবে। তাহলে টার্মগুলো যদি ইভেন হয়, ইভেন মানে কি 2 দিয়ে ডিভাইড করা যায়, বাংলায় বলে যুগ্ম,
তো টার্মগুলো যদি যুগ্ম হয়, যুগ্ম সংখ্যক টার্ম থাকে, তাহলে যোগফলটা 0 হবে। আর যদি অযুগ্ম হয়, মানে এমন টার্ম থাকে যেটা 2 দিয়ে ডিভাইড করা যায় না, যেমন কি একটা টার্ম যদি থাকে তাহলে দেখো সাইন থিটা, হলো তো। 3টে টার্ম যদি থাকে তাহলে কি হবে, 1 2 3 এই পর্যন্ত নেব। এই দেখো এই সাইন থিটার সাথে এই সাইন থিটা কেটে যাবে, দিয়ে আবার সাইন থিটা পড়ে থাকবে, তাই তো। এরকমই দেখতে পাবে 5খানা টার্ম থাকলেও সেই সাইন থিটাই পড়ে থাকবে। তার মানে যদি অড নাম্বার অফ টার্ম থাকে, মানে অযুগ্ম সংখ্যক টার্ম থাকে, তাহলে সাইন থিটা অ্যান্সার হবে। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে লিখবে, এখানে এরকম করে লিখে দাও, ইকুয়াল টু 0 যখন n যুগ্ম, তার মানে n খানা টার্ম আছে, তো nটা যখন যুগ্ম তখন এটার অ্যান্সার হবে 0, ইকুয়াল টু সাইন থিটা যখন n অযুগ্ম। এটা ইংরেজিতে লেখার হলে লিখবে, এখানটায় লিখবে when n is even, আর এখানে লিখবে when n is odd। ঠিক আছে, দেখো দুখানা অ্যান্সার আসছে, 0 যখন n যুগ্ম, সাইন থিটা যখন n অযুগ্ম। হলো তাহলে এই অঙ্কটা। 5 নম্বরের অঙ্কগুলো সব একই টাইপের অঙ্ক, আমি একটা করে দেবো। তো দেখো এই অঙ্কগুলো কি বলছে, তো দেখো 5 নম্বরের অঙ্কগুলো বলেছে n হচ্ছে অখণ্ড সংখ্যা, তাহলে এগুলো প্রুভ করতে বলেছে। অখণ্ড সংখ্যা মানে কি? অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 0 1 2 3 4 এই সব সংখ্যাগুলো 0 থেকে স্টার্ট হবে, তারপরে যতগুলো তোমার পূর্ণ সংখ্যা আছে সবগুলো, এগুলোকেই বলে অখণ্ড সংখ্যা, তাই তো। অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। কি হতে পারে না? 0.5 হতে পারে না, 5/2 হতে পারে না, হবে না। এগুলো এগুলো অখণ্ড সংখ্যা নয়, তাই তো। পূর্ণ সংখ্যা হতেই হবে অখণ্ড হতে গেলে, অথবা 0 হতে হবে। যদি বলে -4 তাও হবে না, কারণ দেখো 0 থেকে স্টার্ট হচ্ছে, 0-র পরের গুলো অখণ্ড সংখ্যা। 0টাকে নিয়ে, অবশ্য 0টাকে নিয়ে তারপরের গুলো অখণ্ড সংখ্যা, তার আগের গুলো নয়, তাহলে -4ও হবে না। তো এই হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার কি বলেছে, 5-এর একেরটাই করে দিই, দিয়ে প্রমাণ করতে বলেছে cos n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। এটা প্রমাণ করতে হবে, আমি প্রমাণ করছি। এবার দেখো, ইকুয়াল টু n পাই মানে কি লেখা যায়, cos 2n ইন্টু π/2 লেখা যায় এটাকে, তাই তো, প্লাস থিটা লিখে দিলাম। এবার 2 আছে যেহেতু, দেখো n এর ভ্যালু যাই থাক, 0 থাকুক 1 থাকুক, আচ্ছা 0 থাকলে তো এটা শুধু cos থিটাই হয়ে যাবে, এইটা গোটাটাই 0 হয়ে যাবে। আর যদি 0 না থাকে, ধরো না 1 আছে, তাহলে কি হবে, 2 × 1 2 হয়ে যাবে। 2 যদি হয় তাহলে 2 × 2 4 হয়ে যাবে। তার মানে এখানে যাই থাকুক সেটা 2 দিয়ে ডিভাইড করাই যাবে, 2 আছে যেহেতু 2টা কেটে যাবে, তো এটা cosটা cosই থাকবে, তাই তো। এবার দেখতে হবে কোন কোয়াড্রেন্টে পড়ছে। 2n × π/2, এটাকে কি ছিল আগে, n পাই ছিল, তাই তো। দেখো কেস 1, 1 নম্বর কেসটা কি, যখন n যুগ্ম, যুগ্ম হলে কি হবে, n যদি যুগ্ম হয় তাহলে n এর জায়গায় সবসময় 2 বসবে। এখানটায় দেখো n এর জায়গায় সবসময় 2 দিয়ে ডিভাইড হবে, এরকম সংখ্যা বসবে, হয় 2 বসবে, নাহলে 4 বসবে, নাহলে 6 বসবে, তাই তো। যদি তাই হয় তাহলে দেখো সবসময় 2 পাই এখানটায়, 4 পাইও এখানটায়, 6 পাইও আবার এখানটায় আসবে। তাহলে n যদি যুগ্ম হয় তাহলে এইখানটাতে n পাই আসবে প্লাস থিটা, তার মানে সবসময় এই কোণটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তাই তো। তাহলে অতএব cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু cos, এইটা লিখে দাও, 2n × π/2 প্লাস থিটা ইকুয়াল টু 2n আছে যেহেতু, তাহলে cosটা cosই থাকবে। আর এখানে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে শুধু থিটা বসে গেল, সামনে মাইনাস বসলো না, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে cosটা পজিটিভই হয়, তাই তো। n যখন যুগ্ম তখন এইটা, আবার n যখন অযুগ্ম, কেস 2, n যখন অযুগ্ম তখন কি হবে, তখন দেখো থার্ড কোয়াড্রেন্টে পড়বে,
এ দেখো এন যখন অযুগ্ম, অযুগ্ম হলে কি হয়, 1 হতে পারে, 1 হলে এখানটাতে পাই প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্ট। 3 হতে পারে, 3 পাই হলে দেখো 1 পাই 2 পাই আবার 3 পাই, 3 পাই প্লাস থিটা আবার সেই থার্ড কোয়াড্রেন্ট। তার মানে অযুগ্ম হলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হয়, তাই তো? অতএব তখন কস এন পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা। ঠিক আছে, এবার দেখো এটা অ্যান্সারে কি করে লিখবো, যখন এন যুগ্ম হয় তখন দেখো এটাকে কস থিটা আছে তো এটাকে যা লেখা যায়। কেন লেখা যায়, এটা পাওয়ারে যুগ্ম আছে, পাওয়ারে যদি ইভেন থাকে, পাওয়ারটা যদি এরকম থাকে যে এটা 2 এর মাল্টিপল হয়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। যেমন কি দেখো -1 এর হোল স্কোয়ার, এটা সবসময় +1 হয়, আবার -1 এর হোল টু দি পাওয়ার 4 এটাও সবসময় 1 হয়। তাহলে দেখো এটা +1 হয়ে যাচ্ছে এখানটায়, আর কস থিটা তো থাকছে, এইভাবে লেখা যায়। আবার দেখো এইখানটা তো ওই জিনিসটাই লিখতে পারি, -1 টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। এটা অযুগ্ম এখানে, তাহলে এটাও লেখা যায়। দেখো অযুগ্ম বসিয়ে দাও এখানটায়, তাহলে দেখো সব জায়গায় মাইনাসই হবে। -1 এর কিউব -1 হয়, -1 টু দি পাওয়ার 5ও -1 হয়, তাই তো? তখন আবার এটা যদি, এটা যেহেতু এখানে অযুগ্ম তাই এটা রেজাল্ট হবে মাইনাসটা সামনে চলে আসবে। তো এইভাবে লেখা যাচ্ছে দেখো। দিয়ে এবার লিখে দেবে অতএব cos n পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। বোঝা গেল তো? এরপর দেখো 6 থেকেও যে কোনো একটা আমি করে দিচ্ছি, বাকিগুলো একই রকম ভাবে করতে হবে। 6 গুলো বলেছে এবিসি 3টে ত্রিভুজের কোণ, এরকম একটা ত্রিভুজ আছে, তার 3টে কোণ হলো এ বি আর সি। তাহলে কি হবে, এ প্লাস বি প্লাস সি সমান কত হবে, পাই হবে 180 ডিগ্রি। 3টে কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি হয় ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখান থেকে দেখো এ প্লাস বি কে কি লেখা যায়, পাই মাইনাস সি লেখা যাবে, তাই তো? অর যদি আমি এ প্লাস সি লিখি তাহলে সেটা কি হবে, পাই মাইনাস বি হয়ে যাবে, তাই তো? আবার কি লেখা যায়, অর বি প্লাস সি এটা হয়ে যাবে পাই মাইনাস এ, এরকম করে লেখা যায়, তাই তো? এইগুলোই ইউজ করব। অঙ্ক কি বলেছে দেখো, আমি 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 4 নম্বর অঙ্কটা আছে tan বি প্লাস সি প্লাস tan সি প্লাস এ প্লাস tan a প্লাস বি divided by tan pi minus a plus tan 2 pi minus b plus tan 3 pi minus c। এইটার ভ্যালু বার করতে বলেছে, তাই তো? না, এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে। দেখো প্রমাণ হয়ে যাবে। tan b প্লাস c এটার মানে কি, b প্লাস c মানে পাই মাইনাস এ প্লাস tan c প্লাস a মানে কি, দেখো a প্লাস c পাই মাইনাস বি প্লাস tan a প্লাস বি মানে কি পাই মাইনাস সি ডিভাইড বাই tan পাই মাইনাস এ প্লাস tan 2 পাই মাইনাস বি প্লাস tan, নিচেরটা একই রেখে দিলাম এই লাইনে, পরের লাইনে দেখব। এবার দেখো এখানে যদি আমি কোয়াড্রেন্ট গুলো আঁকি, পাই মাইনাস এ মানে কি, এটা পাই মাইনাস এ মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, তাই তো? ট্যানটা নেগেটিভ হয়। এবার দেখো পাই আছে, পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, দেখতে পাচ্ছ তো? পাই এর সাথে মানে পাই বাই 2 90 ডিগ্রি, এর সাথে 2 গুণ আছে, 2 গুণ থাকলে ট্যানটা ট্যানই থাকে। এখানে দেখো এটাও পাই আছে, এটাও পাই আছে, এটাও পাই আছে, এগুলো সব কটা ক্ষেত্রে ট্যান গুলো ট্যানই থাকবে, তাই তো? এটা দেখো 2 পাই আছে, এটা তো ট্যান থাকবেই। এটা দেখো 3 পাই আছে, 3 পাই মানে কি, 3 পাই মানে লেখা যায় 6 ইন্টু পাই বাই 2,
এটাও ট্যান থাকবে, তাহলে ট্যানগুলো সবকটা ট্যানই থাকবে, তাই তো? এবার দেখতে হবে কোনটা মাইনাস হচ্ছে কোনটা প্লাস হচ্ছে। এটা দেখো পাই মাইনাস বি মানে আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে ট্যান নেগেটিভ, মাইনাস ট্যান বি হয়ে গেল। এটাও তাই, সেকেন্ড কোয়াড্রেন্ট পাই মাইনাস সি, এখানটায় মাইনাস ট্যান সি হয়ে যাবে ডিভাইডেড বাই, দেখো ট্যান পাই মাইনাস এ আবার সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস ট্যান এ হয়ে যাবে। এবার দেখো টু পাই মাইনাস বি, টু পাই কোথায়, এটা পাই এটা টু পাই মাইনাস বি, একদম ফোর্থ কোয়াড্রেন্টেও ট্যান নেগেটিভ হয়, তাহলে মাইনাস করে দিলাম ট্যান বি। থ্রি পাই কোথায় আছে, এইখানটায় মাইনাস সি, তার মানে আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই তো? তাহলে এটাও মাইনাস ট্যান সি। দেখো ওপরে আর নিচে একই জিনিস আছে, তাহলে এটা কেটে কুটে 1 হয়ে যাবে অ্যান্সার। এটাই প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। এরপর দেখো সাথে যে অঙ্কগুলো করা আছে সেগুলো একইভাবে করতে হবে, এটা শুধু হিন্ট দিয়ে রাখি নাকি করেই দিই একটা অঙ্ক নাকি। সাথে 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। সাতের অঙ্কগুলো কি বলেছে দেখো, বলেছে যে এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজের 4টে কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে, বৃত্তের এই যে পরিধির ওপর 4টে কোণ থাকবে, তাই তো? এই চতুর্ভুজটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে, তাই তো? তাহলে দেখো এগুলো এ বি সি ডি। বৃত্তস্থ চতুর্ভুজের আমরা নিয়ম পড়েছিলাম, সামনাসামনি কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে এ প্লাস সি সমান হচ্ছে পাই, তাই তো? আবার দেখো বি প্লাস ডি সমানও পাই হবে, সামনাসামনি কোণগুলোর যোগফল 180 হয়, ঠিক আছে? তো এখান থেকে দেখো এ প্লাস সি যদি আমি লিখি, তাহলে এ ইজ ইকুয়াল টু লেখা যায় পাই মাইনাস সি। আচ্ছা সিটাকে লিখে দাও, সি ইজ ইকুয়াল টু পাই মাইনাস এ। দেখো এখান থেকে ডিটাকে কি লেখা যায়, ডি ইজ ইকুয়াল টু পাই মাইনাস বি লেখা যায়, তাই তো? এই জিনিসগুলো ইউজ হবে অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কটা দেখো বলেছে প্রমাণ করো ট্যান এ প্লাস বি প্লাস ট্যান সি প্লাস ডি সমান 0। এটা আমি 0 প্রমাণ করবো এক্ষুনি। ট্যান এ প্লাস বি এটাকে রেখে দাও, এ প্লাস বি থাক, প্লাস ট্যান সি প্লাস ডিটাকে কি লেখা যায়, দেখো সিটাকে কি লেখা যায় পাই মাইনাস এ, আর ডিটাকে কি লেখা যায় পাই মাইনাস বি, তাই তো? এ দেখো পাই প্লাস পাই, তাহলে এটা 2 পাই হয়ে গেল, আমি এটা মিটিয়ে দিলাম। আবার দেখো মাইনাস এ মাইনাস বি, এখান থেকে যদি আমি একবারে মাইনাসটাকে কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি হয়ে যাবে, তাই তো? এটাই হয়ে গেল। আমি এটা থার্ড ব্র্যাকেট করে দিই। দেখো এটা 2 পাই মাইনাস এ প্লাস বি আছে। এ প্লাস বি যদি একটা কোণ হয় তাহলে 2 পাই মাইনাস এ প্লাস বি, এটা কোন কোয়াড্রেন্টে আছে? প্রথম কথা 2 পাই আছে তো ট্যানটা ট্যানই থাকবে, পরের লাইনে ট্যান এ প্লাস বি থাকলো প্লাস ট্যান, এই যে 2 পাই আছে তাহলে ট্যানটা ট্যানই রেখে দিলাম, মাইনাস 2 পাই মাইনাস এ প্লাস বি, এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা দেখো পাই, এটা 2 পাই মাইনাস এ প্লাস বি, মানে এই কোয়াড্রেন্টটাতে। ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হয় তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর এই কোণটা বসে গেল, এই যে এ প্লাস বি, এটাকে একটা কোণ ধরেছিলাম আমি, এটা বসে গেল। তাহলে দেখো ট্যান এ প্লাস বি মাইনাস ট্যান এ প্লাস বি, তাহলে 0 হয়ে গেল। এটাই প্রুভ করতে বলেছিল, ব্যাস হয়ে গেল। এরপর দেখো 8 অঙ্কটা। 8 অঙ্কটা বলেছে প্রমাণ করতে হবে ট্যান 1 ডিগ্রি প্লাস আছে না ইন্টু আছে ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 এরকম করে চলছে ট্যান, আচ্ছা আমি পরে লিখি এটাকে, ডট 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 দিয়ে এভাবে চলছে ট্যান 87 ডিগ্রি ইন্টু ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি। এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলেছে, তাই তো? এটা দেখো প্রমাণ করব। এই যে ডট 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 দিয়ে একবারে এত দূর অবধি চলে গেছি, এই মাঝখানে কিছু টার্ম আছে, দেখো মাঝখানের টার্মগুলো কয়েকটা লিখছি আমি। ট্যান 44 ডিগ্রি লিখতেই পারি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 46 ডিগ্রি, তারপর ডট 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 দিয়ে আবার এখানটায় এই টার্ম তিনটের মাঝখানে থাকবেই তো নাকি?
এই 1 2 3 4 থেকে শুরু হচ্ছে, আবার 87 88 89 যাচ্ছে, তার মাঝখানে 44 45 46 এগুলো তো থাকবেই। তো এগুলোকে লিখে দিলাম, কেন লিখলাম একটু পরেই বুঝতে পারবে। tan 1 ডিগ্রি এগুলো রেখে দাও, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, তারপর ডট 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 দিয়ে দাও, tan 44 ডিগ্রি অবধি লেখো। এবার tan 45 ডিগ্রির ভ্যালু কত হয়? 1 হয়, তাই তো। tan 46 ডিগ্রি এটাকে কি লেখা যায়? tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, 46টাকে এইভাবে লেখা যায়। ইন্টু আবার দেখো ডট 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 দিয়ে tan 87 আছে, 87টাকে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, ইন্টু 88টাকে কি লেখা যায়? tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। আবার দেখো ইন্টু tan 89 আছে, এটাকে কি লেখা যায়? 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। এবার পরের লাইনে এই অবধি তো লিখে, এই অবধি যা আছে তাই থাকবে, tan 1 ডিগ্রি ইন্টু tan 4 ডিগ্রি ইন্টু এটা 1টা গুণ হয়ে যাবে, 1টা আর আলাদা করে লেখার দরকার নেই, গুণ হয়ে গেলে একই থাকে। তো tan 90 মাইনাস 44 ডিগ্রি এটাকে কি লেখা যায়? দেখো cot 44 ডিগ্রি লেখা যায়, তাই তো। এইভাবেই লিখবো সবকটা ডট 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 দিয়ে। tan 90 মাইনাস 3 ডিগ্রি এটাকে cot 3 ডিগ্রি লিখবো। tan 90 মাইনাস 2 ডিগ্রি এটাকে cot 2 ডিগ্রি লিখবো। tan 90 মাইনাস 1 ডিগ্রি এটাকে cot 1 ডিগ্রি লিখবো। ঠিক আছে, পরের লাইনে কি করবো দেখো, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ডট 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 tan 44 ডিগ্রি ইন্টু tan 40 cot 44 ডিগ্রিকে কি লেখা যায়? 1 বাই tan 44 ডিগ্রি, cot মানে 1 বাই tan জানো তোমরা, ডট 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 দিয়ে দাও, দিয়ে cot 3 ডিগ্রিটাকে আবার লিখবো 1 বাই tan 3 ডিগ্রি, cot 2 ডিগ্রিটাকে লিখবো 1 বাই tan 2 ডিগ্রি, cot 1 ডিগ্রিটাকে লিখবো 1 বাই tan 1 ডিগ্রি। তো এই দেখো tan 1 ডিগ্রির সাথে এই tan 1 ডিগ্রি কেটে গেল, tan 2 ডিগ্রির সাথে এই tan 2 ডিগ্রি কেটে গেল, tan 3 ডিগ্রির সাথে এই tan 3 ডিগ্রি কেটে গেল, tan 44 ডিগ্রির সাথে এই tan 44 ডিগ্রি কেটে গেল। মাঝখানেও যে টার্মগুলো আছে সেগুলোর সাথেও কিছু কাটার মতো টার্ম থাকবেই, যেমন কি tan 23 ডিগ্রি যদি থাকে এদিকেও 1 বাই tan 23 ডিগ্রি থাকবে, সেগুলো কেটে যাবে। এইভাবে সবকটা কাটাকুটি হয়ে শেষকালে 1 পড়ে থাকবে। হয়ে গেল অ্যান্সার, এটাই প্রমাণ করতে বলেছে, হয়ে গেল প্রমাণ। এবার দেখো 9 নম্বর অঙ্কটা একই রকম টাইপের অঙ্ক আছে। 10 নম্বর অঙ্কটা দেখো সেকশন 2, আগের ভিডিওটা যেটা করিয়েছিলাম, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। সেকশন 2 এর অঙ্ক একটা দেখো, 1-এর 4 নম্বর অঙ্কটা যেভাবে করিয়েছিলাম না, সেইভাবেই 10 নম্বর অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এবার আসবো সেকশন 4। সেকশন 4 এর দেখো এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই বেশি অঙ্ক আমি করে দিতে পারবো না। সেকশন 4 এর 2 কি 3টে অঙ্ক আমি করে দিচ্ছি, ঠিক আছে। বাকি অঙ্কগুলো চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে যে এই অঙ্কটা পারিনি, তাহলে আমি পরের ভিডিওর শুরুতেই ওই অঙ্কটা করিয়ে দেবো। বা যদি খুব বেশি ডাউট থেকে থাকে, ধরে নাও অনেক কটা অঙ্ক আটকেছে, অনেক কটা অঙ্ক থেকে গেল, তখন এই ডাউটের ওপরই আরেকটা ভিডিও বানিয়ে নেবো এক্সট্রা, ঠিক আছে। সেকশন 4 এর 1 নম্বর অঙ্কটা দেখো, 1 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে। প্রমাণ করো 3 sin to the power 4 ও এখানটাতে থার্ড ব্র্যাকেট আছে, sin to the power 4 3 pi by 2 minus x plus sin to the power 4 3 pi plus x minus 2 into sin to the power 6 pi by 2 plus x plus sin to the power 6
আমি s⁶ লিখে দিলাম, জায়গা নেই বলে, তোমরা সাইনই লিখবে। 5π - x, এখানে কি প্রমাণ করতে বলেছে দেখো, যে এর মান x নিরপেক্ষ হবে। x নিরপেক্ষ মানে কি? x নিরপেক্ষ মানে হচ্ছে এটা সরল করলে যে অ্যান্সারটা বেরোবে তাতে x থাকবে না, x বলে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? দেখো 3π/2 আছে, 3 আছে, তাহলে সাইনটা cos হয়ে যাবে, তাই তো? আর কোয়াড্রেন্ট দেখে লাভ নেই, কারণ নেগেটিভ যদিও বা হয় টু দি পাওয়ার 4 আছে, নেগেটিভ হলেও টু দি পাওয়ার 4টা ওটাকে পজিটিভই বানিয়ে দেবে। পাওয়ারে যেহেতু 4 আছে, এখানে দেখো পাওয়ারে 6 আছে, সব কটা 4 আছে, 6 আছে, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে সেটা দেখার দরকার নেই, শুধু দেখবে এখানে এইখানটায় কি আছে, 3 আছে, সাইনটা cos হয়ে যাবে। লিখে দাও এটা, cos টু দি পাওয়ার 4 আর x হয়ে যাবে এখানটায়, প্লাস এটা দেখো 3π আছে, 3π মানে কি 6 × π/2, 3π মানে কি 6 × π/2, তাই তো? তাহলে 6 আছে যেহেতু সাইনটা সাইনই থাকবে, sin টু দি পাওয়ার 4 x -2, sin টু দি পাওয়ার 6 আছে থাকলো, π/2 প্লাস x, দেখো π/2 মানে 1 × π/2, তাই তো? π/2 প্লাস x, তাহলে এটা সাইনটা cos হয়ে যাবে, তাহলে cos x হয়ে গেল, cos টু দি পাওয়ার 6x হয়ে গেল। আর এটা দেখো 5π, পাই আছে যেহেতু তাহলে সাইনটা সাইনই থাকবে, তাহলে প্লাস sin টু দি পাওয়ার 6 আর x থেকে গেল। কোয়াড্রেন্ট দেখার দরকার নেই, কারণ দেখো পাওয়ারে যখন 4 6 এসব আছে তাহলে মাইনাস এলেও কোনো অসুবিধা নেই, প্লাস হয়ে যাবে। তো এটাকে দেখো ব্র্যাকেটটাকে তুলে যদি দিই তাহলে 3টা ভেতরে সব কটার সাথে গুণ হয়ে যাবে, এটার সাথেও তাই। এটাকে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে -2টা ভেতরে গুণ হয়ে যাবে, তাহলে এটাও -2 হয়ে যাবে, তাই তো? এবার দেখো এই যে 3 cos টু দি পাওয়ার 4x আছে, এটাকে cos টু দি পাওয়ার 4x প্লাস 2 cos টু দি পাওয়ার 4x লিখলাম, ঠিক আছে? এটাকেও তাই লিখবো, sin টু দি পাওয়ার 4x প্লাস 2 sin টু দি পাওয়ার 4x, আর এইগুলো যা আছে তাই লিখে দাও, 2 cos টু দি পাওয়ার 6x মাইনাস 2 sin টু দি পাওয়ার 6x, ঠিক আছে? এবার দেখো এইটা আর এইটার মধ্যে কি কমন আসছে দেখো তো, 2 কমন আসছে আর cos টু দি পাওয়ার 4x কমন আসছে, এখানে 6 আছে যেহেতু তাই cos টু দি পাওয়ার 4x তো কমন নিতেই পারি এই দুটো থেকে, তাহলে 2 cos টু দি পাওয়ার 4। আচ্ছা এটা এর আগে এইগুলো লিখে নাও, এই টার্মটা আর এই টার্মটা লিখে নাও, cos টু দি পাওয়ার 4x প্লাস এই sin টু দি পাওয়ার 4x, এটাকে আগে লিখে নাও, প্লাস 2 cos টু দি পাওয়ার 4x টাকে কমন নিলাম এই দুটো থেকে, তাহলে কি পড়ে থাকবে, এটা 1 পড়ে থাকবে, আর এটা মাইনাস, দেখো 6টা ছিল 4টে কমন নিয়ে নিয়েছি, 2টা তো আগে থেকে কমন নিয়ে নিয়েছি, এই 6 থেকে 4 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 পড়ে থাকবে, তাহলে cos স্কোয়ার x, তাই তো? আবার দেখো এইটা আর এইটা, এটা sin টু দি পাওয়ার 6x, ঠিক আছে? এই দুটোর মধ্যে কি কমন আসছে, 2 sin টু দি পাওয়ার 4x কমন আসছে, তাহলে কি পড়ে থাকবে, 1 মাইনাস sin স্কোয়ার x, ঠিক আছে? এই দুটো থাকলো cos টু দি পাওয়ার 4x। আচ্ছা এখানেই করে দিই এই লাইনে, তোমরা পরের লাইনে করবে এটাকে, এটা 1 মাইনাস cos স্কোয়ার x, এটাকে কি লেখা যায়, sin স্কোয়ার x লেখা যায়, তাই তো? এরকম 1 মাইনাস sin স্কোয়ার x, এটাকে cos স্কোয়ার x লেখা যায়, তাহলে আমি লিখে দিলাম এই দুটো। এবার পরের লাইনে করছি, দেখো cos টু দি পাওয়ার 4x প্লাস sin টু দি পাওয়ার 4x প্লাস 2, এই দুটো থেকে দেখো 2 sin স্কোয়ার x প্লাস 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, এইটা কমন আসছে, তাই না? 2 sin স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x কমন আসলে কি পড়ে থাকছে, এখানে দেখো এখান থেকে শুধু এটা কমন নিয়ে নিয়েছি, এটাও কমন নিয়ে নিয়েছি, এখান থেকে দুটো cos কমন নিয়ে নিয়েছি, তাহলে দুটো cos পড়ে আছে, আর এখান থেকে দেখো এই দুটো কমন নিয়ে নিয়েছি, আর এখান থেকে দুটো সাইন কমন নিয়ে নিয়েছি, তাহলে আর দুটো সাইন পড়ে আছে, ঠিক আছে? এবার দেখো sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এটা 1 হয়ে যায়, তাই তো? তাহলে এটা ইন্টু 1 হয়ে গেল, ইন্টু 1 থাকাও যা না থাকাও তাই, এক গুণ হলে তো এটাই থাকবে। তাহলে দেখো এবার
cos টু দি পাওয়ার 4x টাকে cos স্কয়ার x তার হোল স্কয়ার লিখছি, প্লাস sin টু দি পাওয়ার 4x টাকে sin টু দি পাওয়ার 4x টাকে sin স্কয়ার x তার স্কয়ার লিখছি, প্লাস 2 sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab হয়ে যাচ্ছে না, সরি এটা প্লাস নেই, ইনটু আছে মাঝখানে, তাহলে ইনটুই থাকবে। তাহলে দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab থাকছে না, তাহলে এটার ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার, তার মানে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল স্কয়ার। cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মানে কি 1 এর হোল স্কয়ার, তাহলে 1। দেখো 1 আসছে অ্যান্সার। এই অ্যান্সারের মধ্যে কোথাও x আছে কি? x নেই, তাহলে বলেছে দেখো এটা x থাকবে না, দেখো x নেই, এটাই প্রমাণ। দুইয়ের অঙ্কগুলো বলেছে দেখো সমাধান করতে হবে, আমি 2 এর 5 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। বলেছে 4 sin থিটা cos থিটা equal to 1 minus 2 sin theta plus 2 cos theta। এটা কি করতে বলেছে? এটা সমাধান করতে বলেছে। সমাধান মানে কি? থিটা এর ভ্যালু বার করতে হবে। এবার দেখো অনেক ভ্যালু হতে পারে, তার মধ্যে থেকে এখানে বলে দিয়েছে থিটাটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে, 0 থেকে ছোটও হবে না, 360 এর থেকে বেশিও হবে না। 4 sin থিটা cos থিটা, এই যে 2 sin থিটা আছে না, এটাকে আমি এইদিকে নিয়ে এলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 sin থিটা, আর এইদিকে কি থাকবে তাহলে 1 প্লাস 2 cos থিটা। এখান থেকে আমি কি কমন নিচ্ছি দেখো, 2 sin থিটা কমন নেওয়া যাবে, তাই তো? 2 sin থিটা কমন নিলাম। যদি কমন নিয়ে নাও তাহলে দেখো এইটা তো 1 পড়ে আছে, তাই না? 1, আর এখান থেকে কি পড়ে থাকবে দেখো 2 পড়ে থাকবে, একটা 4 থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তো একটা 2 পড়ে থাকবে, আর এই cos থিটাটা পড়ে থাকবে, আর এখানে 1 প্লাস 2 cos থিটা এটা থাকলো। এবার এটাকে কেটে দিও না, জানো এই 1 প্লাস 2 cos থিটা দুদিকে কাটা চলে যাচ্ছে, কেটে দিও না, কারণ কি এখান থেকেও একটা থিটার ভ্যালু বেরোবে। তো আমি কি করব, এইটাকে ইকুয়াল টু এই সাইডে নিয়ে আসবো, তাহলে এইটা মাইনাস দিয়ে ইকুয়াল টু 0 করে দিলাম, ঠিক আছে? তো দেখো এখান থেকে পরের লাইনে এই জিনিসটা কমন চলে আসছে, 1 প্লাস 2 cos থিটা কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে দেখো 2 sin থিটা মাইনাস এখানে শুধু 1 পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে দুটো সলিউশন বেরোচ্ছে দেখো এখান থেকে। একটা কি হবে, 1 প্লাস 2 cos থিটা ইকুয়াল টু 0 হবে, দুটোর মধ্যে যে কোনো একটা তো 0 হবে, তাহলে এক এটা হতে পারে, আর এক কি হতে পারে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা আইদার অর বলে লিখে দেবে, ঠিক আছে? তো এইটা যদি হয় তাহলে দেখো cos থিটার ভ্যালু আসছে -1/2, আর এইটা যদি হয় তাহলে cos থিটা sin থিটার ভ্যালু আসছে দেখো 1/2। তাহলে cos থিটা কখন কখন -1/2 হতে পারে? দেখো 1/2 কখন আসে cos থিটার? cos 60 ডিগ্রির ভ্যালু 1/2, তাহলে থিটা 60 ডিগ্রি হলে 1/2 হবে, কিন্তু এখানে -1/2 আছে, তাহলে 60 ডিগ্রিটা নেওয়া যাবে না। এরপর আমি দেখো তো cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটা কত আসছে 180 মাইনাস 60, 180 কোথায় এইখানটায়, -60 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট হলে cos নেগেটিভ হয়, নেগেটিভ হয়ে গেল। 180 আছে, 180 মানে কি 2 × 90 ডিগ্রি, তাই তো? 2 আছে যেহেতু, তাহলে cosটা cosই থাকবে, আর এই 60 ডিগ্রিটা বসে গেল, তাহলে মাইনাস cos 60 ডিগ্রির ভ্যালু কত 1/2। তাহলে দেখো 60 ডিগ্রি মানে 180 মাইনাস 60 ডিগ্রি হলে তখন এই অ্যান্সারটা আসছে। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাই তো? এইটা হতে পারে। আর কি হতে পারে, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি করে দেখো তো কি হচ্ছে, 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা দেখো এখানে 180 প্লাস 60 মানে এইখানটায় থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, নেগেটিভ থেকে গেল। এবার 180 আছে মানে cosটা cosই থাকবে, cos 60 ডিগ্রি, তাহলে এটা সেই -1/2 হলো।
তাহলে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। আর কোনো ভ্যালু হবে না, কারণ কি বলতো এর পরের যে ভ্যালুগুলো হবে সেগুলো 360-এর থেকে বেশি হয়ে যাবে। তো এই দুটো ভ্যালুই এখান থেকে, মানে এই যে এইটার থেকে এই দুটো ভ্যালুই পাওয়া যাচ্ছে। এই দুটো ভ্যালু কি কি, আর 180 প্লাস 60 মানে হচ্ছে 240 ডিগ্রি। এই দুটো পাওয়া গেল এখান থেকে। এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখো, সাইন 1/2 কখন হয়, সাইন 30 ভ্যালু 1/2 হয়, তাহলে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি লিখে দেবে, একটা হলো। আরেকটা কি করা যায় দেখো, 180, আচ্ছা এটা সাইন হবে, সাইন 180 মাইনাস 30, এটা কি হচ্ছে দেখো, সাইন 180 মানে হচ্ছে এখানটায়, মাইনাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর তাহলে মাইনাস, সরি সাইন পজিটিভ হচ্ছে, তাহলে আবার দেখো 180 আছে মানে কি 2 × 90, মানে সাইনটা সাইনই থাকবে, আর 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 1/2। তো দেখো 180 মাইনাস 30টাও হচ্ছে, তাই তো, 180 মাইনাস 30 লিখে দাও এখানটায়। এবার যদি 180 প্লাস 30 করি, সেটা থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, সাইন নেগেটিভ হয়ে যাবে, আর এখানে নেগেটিভ নেই, তাহলে আর ভ্যালু নেওয়া যাবে না। এরপরে যা ভ্যালু নেবো 360-এর থেকে বেশিই হবে। তাহলে দেখো 180 মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে 150 ডিগ্রি। এখানে লিখে দেবে, যেহেতু এই রেঞ্জটা লিখে দেবে এখানটা তো ব্র্যাকেট দিয়ে ওই রেঞ্জটা লিখে দেবে, তাহলেই বোঝা যাবে যে কেন এই দুটোই নিলাম আর নিলাম না। তো দেখো এই চারটে কোণই অ্যান্সার, ঠিক আছে। এরপর আমি 4 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, এটাই লাস্ট অঙ্ক, এরপরের যা অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। এটা tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলেছে a। tan 25 ডিগ্রি যদি a হয়, তাহলে cot 25 ডিগ্রি কত হবে বলো তো। cot মানে কি 1/tan, তাহলে এটা 1/a হয়ে যাবে। cot 25 ডিগ্রি 1/a হলো। তাহলে দেখো এটা আমাকে কি একটা জিনিস প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে tan -tan 115 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি। এটার ভ্যালু যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ করব, দেখো কি করে। tan 155 ডিগ্রি কি লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, মাইনাস tan 115 ডিগ্রিকে কি লেখা যায়, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, 25 দিয়েই করব, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 প্লাস tan 155 ডিগ্রিকে এই একইভাবে লিখবো 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি ইন্টু tan 115কে ওই একই লিখবো 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। 180 মাইনাস 25, দেখো 180 এখানে মাইনাস 25, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, নেগেটিভ করে দিলাম। 180 আছে তাহলে tanটা tanই থাকবে 25 ডিগ্রি মাইনাস, দেখো 90 আছে মানে কি 1 × 90 আছে, tanটা কট হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ হবে, দেখো মাইনাস ছিল আগে থেকে, আরেকটা মাইনাস আসবে, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস কট 25 ডিগ্রি হয়ে গেল ডিভাইডেড বাই 1। এটা দেখো প্লাস লিখে দিলাম আমি আপাতত। এইটার ভ্যালু কত এসেছিল, মাইনাস tan 25 ডিগ্রি এসেছিল, তাই তো, তাহলে আমি মাইনাস tan 25 ডিগ্রি লিখে দিলাম ইন্টু দেখো এইটার ভ্যালু কত হবে, 90 ডিগ্রি একবার করেছিলাম, আরেকবার দেখো 90 ডিগ্রি প্লাস 25 মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ হয়, তাহলে মাইনাস, আবার দেখো 90 আছে তার মানে কট হয়ে যাবে, এটা কট 25 ডিগ্রি। এবার দেখো মাইনাসে নিচের গুলো আগে লিখে নি, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan 25 ডিগ্রির ভ্যালু কত, a, তাই তো, cot 25 ডিগ্রির ভ্যালু কত, 1/a, তাহলে এটা a ইন্টু 1/a হয়ে গেল, মাইনাস tan 25 ডিগ্রি, এটাকে কি লেখা যায়, tan 25 মানে a মাইনাস a লিখে দিলাম। আবার দেখো প্লাস cot 25 ডিগ্রি, cot 25 মানে কি 1/a, তাহলে প্লাস 1/a করে দিলাম। তাহলে এটা কত আসছে, ওপরে এলসিএম নিয়ে নাও, এলসিএম যদি a হয়
তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস 1 থাকবে ওটা। আর নিচেরটা দেখো এই দুটো কেটে গিয়ে 1 প্লাস 1 2 হয়ে যাবে, তাই তো? এবার পরের লাইনে কি করব, এই 1টাকে আগে লিখবো 1 মাইনাস এ স্কোয়ার, আর ডিভাইড বাই এই 2 এর সাথে এই এটা গুণ হয়ে যাবে, 2a হয়ে যাবে। এটাই প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। তো দেখো স্টুডেন্ট, এইগুলো ছিল কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক। এবার যেগুলো বাকি থাকলো সেগুলো চেষ্টা করবে আর কমেন্ট করে জানাবে যেগুলো আটকাবে। আর আজকের যে অঙ্কগুলো করালাম তার মধ্যে থেকেও যদি কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখার জন্য স্ক্রিনের ডান দিকে যে ওপরের ভিডিওটা দেখতে পাচ্ছ সেই ভিডিওটাতে ক্লিক করো। আর সেকশন 1 আর সেকশন 2 এর অঙ্কগুলো যে ভিডিওতে করিয়ে দিয়েছি সেই ভিডিওটা দেখার জন্য নিচের ভিডিওটাতে ক্লিক করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নজর রাখো ওটিম্যাথসে।